করে স্বামীও স্ত্রীর হকগুলো আদায় করতে থাকবে। স্বামী স্ত্রীর সাথে সব সময় ভালো ব্যবহার করবে, সব সময় কি করবে? ভালো ব্যবহার। এটা স্ত্রী স্বামীর কাছে পায়, এবং স্বামী প্রতিদিন বা সব সময় সময় সময়ে স্ত্রীকে বিশেষভাবে কিছু সময় দিবে, যাতে স্ত্রী তার মনের কথাগুলো স্বামীর কাছে বলতে পারে। স্ত্রীর একাকিত্বের যে কষ্টটা আছে, যেটা সে লাঘব করতে পারে, এবং স্ত্রী স্বামীর কাছে এটা পায় যে স্বামী স্ত্রীর সাথে কিছু হাস্যরসের কথা বলবে, জায়েজ তরিকায় শরীয়তের ভিতরে থেকে তার সাথে কিছু আলাপচারিতা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এরকম একান্তে সময় দিতেন, তাদের মনের কথাগুলো শুনতেন, তাদের সাথে কিছু রসিকতাও করতেন, সত্য কিছু গল্প কাহিনীও, যেগুলো সত্য অতীতে হয়েছে, এরকম কিছু কাহিনীও শোনাইতেন। শামাইলে তিরমিজির মধ্যে রয়েছে প্রসিদ্ধ হাদিস, উম্মে জারার হাদিস নামে পরিচিত এই হাদিসটা, লম্বা হাদিস। বিগত দিনের আগের যুগের অনেকগুলো মহিলা একত্রিত হয়ে একে অপরের সাথে নিজেদের স্বামী স্ত্রীর আলাপচারিতাগুলো করেছিলেন, অতীতে ঘটেছে, যে কার স্বামী কেমন, কার স্ত্রী কেমন, এই ধরনের একটা বিরাট ঘটনা আগেরকার যুগের, যেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ওই কাহিনী শোনাইছেন। যে হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি শামাইলে তিরমিজির মধ্যে আনছেন, উম্মে জারার হাদিস নামে ওই হাদিসটা পরিচিত। রাসূল আলাপচারিতা করেছেন, বিবিদেরকে একান্তে সময় দিয়েছেন, তাদের একাকিত্বের যে কষ্টটা, সেটা স্বামী একান্ত সময় দিলে সেটা লাঘব হয়, দূর হয়।